আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারুফা লাইফস্টাইল ব্লগ। নতুন আরেকটি দিনের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আমার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো নাস্তা তৈরি করার পরে রান্নাঘরটা অনেক নোংরা হয়েছিল, তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। একটা মেয়ে মানুষ বলতে তো সংসারের যত সব কাজ, আর কাজ ছাড়া তো আমাদের মেয়েরা, আমরা তো কাজ ছাড়া থাকতেই পারি না। যারা আমরা গৃহিণী তারা আমরা টুকিটাকি কিছু না কিছু করেই থাকি সংসারের। তো সকালের নাস্তাটা তৈরি করে এখন রান্নাঘরটা একটু পুছে নিয়েছি। রান্না করার পরে যখন নোংরা হয়ে থাকে দেখতে ভালো লাগে না, তার জন্য পরিষ্কার করে নিলাম। দুপুরের রান্নাটাও আজকে আমার নিজের করা লাগবে, যেহেতু আমার শ্বশুর একটু অসুস্থ। আমার শাশুড়ি আমার শ্বশুরকে নিয়ে একটু হসপিটালে যাবে, তাই বাবা মাকেও নাস্তা দিয়ে দিয়েছি। তারাও নাস্তা করে আমার হাজব্যান্ডের সাথে একসাথে বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে। আর এখানে এই যে আমি এখন প্লেটগুলো পরিষ্কার করে নিব। প্লেটগুলো পরিষ্কার করে নিজে এখন তুই নাস্তা করিনি, নাস্তাটা করে নিব, তারপরে দুপুরের কাজগুলো করে নিব। একটা সংসারে কিন্তু নানান ধরনের কাজ থাকে, তাই টুকিটাকি সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার সংসারটা খুব ছোট, আমরা শাশুড়ি এবং পুতের বউ মিলেই কাজ করি। তো আজকে যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, আজকে আমার কাজের প্রেশারটা খুব বেশি হয়ে যাবে। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকেই মাংস নিয়ে এখন রুটি দিয়ে খাবো। আর আমার কাছে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে অনেক ভালো লাগে, তাই এখন আমার নাস্তাটা প্লেটে বেড়ে নিচ্ছি সকালের নাস্তাটা করার জন্য। ভিডিওটা এতটুকু দেখার পরে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি এখন ধরে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আমার নাস্তাটা কমপ্লিট করে দুপুরের রান্নার কাজে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব ডাঁটা শাক। শাকগুলো এখন ধুয়ে চুলায় বসিয়ে দিব। তো যেহেতু আজকে একা সব কিছু করা লাগবে, আর যেই কাজ দুইজন মানুষ একটা সংসারে করে থাকি, সেই কাজ যদি একা একটা বড় উপরে প্রেশার পড়ে, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা টাফ। আর আমাদের এখানে গ্যাসের প্রচুর সমস্যা, চুলার গ্যাসের। তো আলহামদুলিল্লাহ আজকে চুলায় গ্যাস দেখি অনেক আছে। আর গ্যাস চুলায় যদি না থাকে, তাহলে আমার প্রচুর পরিমাণে বিরক্ত লাগে রান্না করতে। একটা কথা কি জানেন, মেয়েরা আর যাই করুক, যখন একটা রান্না করে সে রান্নাটা যদি খেয়ে প্রশংসা করে, তাদের মনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রান্না করতেও অনেক আগ্রহ জাগে। যেহেতু আমার শাশুড়ি রান্না করে, তো সেক্ষেত্রে আমি তার হাতেই রান্নাটা ছেড়ে দিই, কারণ সে রান্না করতে ভালোবাসে। এক সময় আমারও দিনটা আসবে, তো আমি চাই না তার আগেই তার থেকে রান্নাটা কেড়ে আমি রান্নাটা করি। যখন সে বাড়িতে থাকে, আমার শাশুড়ি অসুস্থ থাকলে আমি রান্না করি, এবং তোমাদের ভাইয়া যদি বলে তাহলে রান্না করি। এছাড়া আমি সব সময় রান্না করি না, কিন্তু আমি আমার শাশুড়িকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করি। আর যেহেতু সে রান্না করতে ভালোবাসে, তাই আমি আর তার রান্নার মাঝে বিরোধ ঘটাই না। জানি না কি বলছি, তবু আমি আমার মন থেকে যা বলছি তাই বলার চেষ্টা করছি। আর আজকের রান্না যেহেতু শাক করব, আর এই যে পাবদা মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তো এখন এগুলোকে ধুয়ে নিব পরিষ্কার করে। মাছ ভেজে আজকে ধন্দুল দিয়ে আলু দিয়ে পাবদা মাছটা রান্না করব। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার শাশুড়ি বলে, ছন্দ আকারেই একটু শোনানোর চেষ্টা করতেছি।
তিল হতে তৈল হয়, দুধে হয় দই, ধানেতে তৈরি হয় মুড়ি চিরা খই। আর তিল হতে কিন্তু তৈল হয়, এটা সবাই বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। একটা তিল থেকে কিন্তু একটা তৈল অবশ্যই হয়। আর একটা সংসার কিন্তু এমনিতেই কিন্তু বড় হয়ে যায় না, একটা সংসার ছোট থেকেই কিন্তু বড় হয়। আলহামদুলিল্লাহ, আমি আমার মনের মতো একটা সংসার পেয়েছি, তার জন্য আমি অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে। আর আমি একজন ভালো মনের একজন মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা কি জানেন, একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, কিন্তু মনে অনেক আশা নিয়ে আসে তার শ্বশুর বাড়িটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি আমার হাজবেন্ডের দিক দিয়েও আলহামদুলিল্লাহ আমি ভালো একজন মনের মানুষ পেয়েছি, এবং আমার শ্বশুর শাশুড়ি পেয়েছি ভালো। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করে নিচ্ছি। আর আজকে কিন্তু পাবদা মাছ রান্না করব ধুন্দুল দিয়ে, আলু দিয়ে। তো সেই রান্না করছি আর আপনাদের সাথে বকর বকর করছি। আর অবশ্যই কমেন্টে বলবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর আমার ছন্দটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই যদি ইতিমধ্যে আপনি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা কি জানেন, হুট করেই কিন্তু একটা শ্বশুরবাড়িতে একটা মেয়ে এসে বলতে পারবে না তার শ্বশুরবাড়ির লোকজন কেরম, তার হাজব্যান্ড কীরকম। সে কিন্তু একটা ফ্যামিলিতে কয়েক বছর থাকার পরে কিন্তু জানতে পারবে। তো আমি সেই ক্ষেত্রেই জানতে পেরেছি আমার ফ্যামিলিটা কীরকম। আর একটা কথা, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, আর সব মানুষও সব সময় একরকম হয় না, একটু 19-20 সবার মধ্যেই থাকে। তো সেভাবে মানিয়ে চললেই দেখবেন সংসারটা গোছানো এবং সংসারটা অনেক আনন্দময় হয়ে উঠবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে এতটুকুই শেয়ার করতে চাই যে সংসার সুখী হয় রমণীর গুণে। তো রমণী যদি ভালো হয়, সংসারটা অবশ্যই সুখের এবং সুন্দর হবে। তা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার ফ্যামিলিটাকে গুছিয়ে সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করি সব কিছু। আলহামদুলিল্লাহ আমি একজন সাপোর্টবান হাজব্যান্ড পেয়েছি, যে সব সময় আমাকে সাপোর্ট করে সব কিছুতেই। আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এমন একজন ভালো মানুষ আমার কপালে আসছে। তার জন্য আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। আমি গোসল টোসল করে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, প্রচুর ক্ষুধা লেগেছে। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসতে একটু সময় লাগবে, হসপিটালে গেছে, হয়তো তাদের আসতে 4টা-5টা বেজে যেতে পারে। তো তাদেরকে ফোন দিয়েছিলাম, ভাবলাম দুপুরের খাবারটা আমি খেয়ে নেই এখন, যেহেতু আসতে তাদের দেরি হবে। তো আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালাম।